এই কথাগুলো একটু শুনুন। হাসান আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই। সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না। এ যদি একবার আসে 20 বছর হলে আনন্দ যেত না। আর আমি বুঝি না, এটা কি প্রশংসা নাকি এটা হচ্ছে দুর্নাম? এটা কি ওদের টেনশন যে ও কর্ম দিয়া চাঁদাবাজি বন্ধ করে, টেন্ডারবাজি বন্ধ করে, উন্নত দিয়া মানুষের মনে এমন জায়গায় যাবে যে ভোটের জন্য ও আর জনগণের কাছে যাওয়া লাগবে না, জনগণে করে খুঁজে বের করবে। এটাই হচ্ছে ওদের ভয়, এটাই ওদের ভয়। ওই একটা আছে না, নতুন বউ বিয়া করায় নিয়ে আসছে, পুতের পছন্দে, শাশুড়ি পছন্দ করে নাই। বিয়া করায় নিয়ে আসার পরে শাশুড়ি শুধুমাত্র বউয়ের দোষ ধরে, যা তা দোষ ধরে, যে কোনো হাঁটায় দোষ, চলায় দোষ, খাওয়ায় দোষ, সবকিছুই দোষ। তখন বউ কি শুরু করলো? ভালোভাবে চলার চেষ্টা করলো, সবভাবে ভালো থাকতে চায়। একদিন রান্না করছে, রান্নার মধ্যে কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে, পুরা গ্রামবাসী সবাই বউর প্রশংসা করছে। তখন শাশুড়ি তো দোষ, শাশুড়ির অভ্যাসই কি দোষ ধরা। তখন শাশুড়ি কয় কি, এত ভালো ভালো না, মানে দোষ যেহেতু ধরতেই হবে, কোনো না একটা দোষ বার করতেই হবে নাকি। হাসান আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই। সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁজে বের করছে। দোষটা কি? সে যদি একবার নির্বাচিত হয় তাইলে 20 বছরও তার লালন যেত না। এটা নাকি আমার দোষ।